প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটা কথা বলেছেন যে নির্বাচনের ফলাফল ঘোষণা করতে একটু দেরি হবে। এই প্রেস ব্রিফিং এর আমরা কিন্তু তীব্র প্রতিবাদ জানাই। কেন ফলাফল ঘোষণা করতে দেরি হবে কেন? এটা তো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। ফলাফল দেরিতে ঘোষণা হবে কেন? ফলাফল ঘোষণার তো একটা শিডিউল টাইম আছে। এই শিডিউল টাইমের মধ্যে ফলাফল অবশ্যই ঘোষণা করতে হবে, নতুবা এই ফলাফল যারা আটকে রাখার দুঃসাহস দেখাবে আমরা তাদেরকে ঘেরাও করে রাখবো, তাদেরকে ওখান থেকে বের হতে দেব না। ফলাফল ঘোষণা করতে হবে যত সময়ে। আমরা এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আমি সরকার যে নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই দেশের গোটা মানুষের গোটা জাতির আপনার নিরপেক্ষতা বজায় রাখা দায়িত্ব। গোটা তরিকতপন্থী গোটা শান্তিপ্রিয় জনতা যাকে নিয়ে গর্ব করে সেই সিংহ পুরুষ উপস্থিত হয়েছে। আমি যে কথাটা বলতে চাইছিলাম, যারা বলেছিল, আমি একটা ভিডিওর মধ্যে শুনেছিলাম তাহেরি সাহেব নিজের এলাকা বাদ দিয়ে আর এই জায়গার মধ্যে আসলো কেন। আমি একটু স্মরণ করে দিতে চাই, যাকে নিয়ে এই সিলেটের জমিন দন্য, যার কদমের জন্য যারা গোটা দেশ থেকে যে মানুষগুলো ছুটে আসে, তার নাম কি ছিল? হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি। ওনার বাড়ি কোথায়? তো ওনাকে যদি কেউ যে বলে উনি ইসলাম প্রচার ইয়েমেনের মধ্যে না করে এখানে বাংলাদেশের মধ্যে আসলো কেন, কি বলবেন বলেন তো? কি বলবেন? হযরত নাসিরউদ্দিন সিফা সালারের বাড়ি কোথায়? কোথায়? তোনাকে কি বলবেন? কেন ওখানে ইসলাম তো প্রচার করার কথা, ওখানে এখানে চলে আসলেন কেন? রব্বুল আলামিনের পক্ষ থেকে কবুল করেছেন নাসিরউদ্দিন সিফা সালারকে, হযরত শাহজালাল ইয়ামানীকে আল্লাহ কবুল করেছে। হে শাহজালাল ইয়ামানী, তোমার ইয়েমেনের মধ্যে ইসলাম প্রচারের প্রয়োজন নাই, ওই অন্ধকার জায়গা আছে সিলেটের জমিনে, তুমি চলে যাও। সিলেটের জমিনকে আজকে ধন্য করেছেন তার কদমে পাকের কারণে। হে মাধবপুরবাসী, হে সোনারঘাটবাসী, আপনারা আজকে ধন্য, বড় আজকে আপনারা ধন্য, বড় গর্বিত আপনারা। আল্লামা পীর গিয়াসউদ্দিন তাহেরি নিজের এলাকাকে বাদ দিয়ে আপনাদেরকে গ্রহণ করেছে। আজকে আপনাদের শুকরিয়া করার সময়, কারণ তিনি দেখেছেন এই মাধবপুর সোনারঘাট সবচেয়ে অবহেলিত একটা জায়গা, একটা গরিব এলাকা। হাজার হাজার শ্রমিক এই মাধবপুরের মধ্যে বসবাস করে, এখানে হাজার নয় লক্ষ বেকার মানুষ এই জায়গার মধ্যে কষ্ট করছে, এবং তারা পথহারা, অধিকার হারা এই মাধবপুরের মানুষ, সোনারঘাটের মানুষ। তিনি রব্বুল আলামিনের হয়তো মনসা আছে, ইচ্ছা আছে, হে আমার গিয়াসউদ্দিন তাহেরি, তুমি এমন একটা জায়গায় সহজ করে নাও যেখানে আমার বন্ধারা যারা এখানে কষ্ট করছে, অন্ধকারে আছে, তাদের আলোর পথ দেখানোর জন্য তুমি ওখানে চলে যাও। হে মাধবপুরের ভাইরা, আপনারা বড় আরে গোটা দেশের যিনি সিংহ পুরুষ, 300 সালের মধ্যে যারা নির্বাচন করছেন, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরির সমতুল্য একটা প্রাণীও নাই। আজ গোটা দেশের মধ্যে মেসেজ, এই মাধবপুরের মধ্যে, সোনারঘাটের মধ্যে কি হচ্ছে, শুধু বাংলাদেশ নয়,
গোটা পৃথিবীর মধ্যে বাঙালিরা যেখানে অবস্থান করছেন সবার নজর শুধুমাত্র মাধবপুর, এই সোনারু ঘাট। হ্যাঁ মাধবপুরের ভাইরা, আপনার গর্বিত কিনা? গোটা দুনিয়ার মানুষ আজকে আপনাদের খবরের জন্য অপেক্ষা করছে। আপনারা সবচেয়ে ভাগ্যবান, সবচেয়ে গর্বিত আপনারাই, কারণ আপনারা এমন একজন ব্যক্তিকে পেয়েছেন যাকে নিয়ে গোটা দেশ চিন্তা করে। গোটা দেশের মধ্যে তোলফাড় যে হবিগঞ্জ 4 আসনের মধ্যে কি হচ্ছে, যে হবিগঞ্জের 4 আসন থেকে ইসলামের বিজয়ের সূচনা হবে, এটার জন্য সবাই ভরসা করছে। কিসের বিজয় হবে? কিসের বিজয়? ইসলামের বিজয়, সুন্নিয়তের বিজয়, তরিকতপন্থীদের বিজয়, অধিকার হারা মানুষের বিজয়। এই জায়গা মাধবপুর এবং সুনারগড় থেকে হবে ইনশাআল্লাহ। আপনারা গর্বিত, গোটা দেশের মানুষ হয়তো এই গর্বর দাবিদার হতে পারবে না। হে আমার মাধবপুরের ভাইরা, আজকে আল্লামা পীর গিয়াসউদ্দিন তাহির যদি নির্বাচিত হয়, তিনি আপনাদেরকে বেছে নিয়েছে আপনাদের অধিকার দেওয়ার জন্য, এই এলাকার উন্নয়নের জন্য, অধিকার হারা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, এই অঞ্চলের মধ্যে শান্তি তৈরি করে প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে তিনি বেছে নিয়েছেন। এটা শুকরিয়া আদায় করতে হবে। শুধু ভোট নয়, সমর্থন নয়, তার শুকরিয়া আপনাদের আদায় করতে হবে। আল্লামা গিয়াসউদ্দিন তাহির আপনাদেরকে বেছে নিয়েছেন। আপনারা আল্লামা গিয়াসউদ্দিন তাহিরকে আপনার যেই দিন ফুলের মালা দেবেন 12 তারিখ, ওই 12 তারিখ বিজয়ের ফুলের মালা নিয়ে এই 3 মাসের মধ্যে এই মাধবপুর সোনারগড়ের মধ্যে তিনি প্রথম এখানে হানাকা তৈরি করবে। কয় মাস? এখানে স্থায়ী হানাকা হবে, এখানে গাটি কিন্তু এখানে হবে, আর ব্রাহ্মণবাড়িয়া হবে না, আর না শ্বশুরবাড়ি হবে না, এখানে স্থায়ী এখানে হানাকা হবে। আপনাদেরকে হানাখায় বসে এই মাধবপুর এবং সোনারগড়ের অবহেলিত মানুষের অধিকার আদায়ের জন্য আপনাদের সুখ দুঃখের কথাগুলো যাতে সাথে সাথে এসে হানাকে এসে বলতে পারেন, আপনাদের দুঃখের কথাগুলো তাকে যাতে সহজে বলতে পারেন, তিনি এখানে হানাকা তৈরি করবেন ইনশাআল্লাহ। আপনার দায়িত্ব নেবেন তো? আল্লামা তাহিরকে, ওনাকে নিয়ে গোটা দেশের মানুষ যাকে নিয়ে গর্ব করে, আজকে গোটা দেশের মধ্যে আলোচনার বিষয়বস্তু আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি, সেই সুন্নি মুসলমানদের সেই সিংহ পুরুষ আপনাদের এখানে আসছে। আপনাদের দায়িত্ব আছে, ওনার দায়িত্ব আপনাদেরকে বেছে নেওয়া। এখন আপনাদের দায়িত্ব হলো থাকে বিজয় হওয়ার করে এই সোনারগড়ের মধ্যে, এই মাধবপুরের মধ্যে আপনাদের অধিকার আদায়ের জন্য তাকে সুযোগ করে দেওয়া। আল্লামা গিয়াসউদ্দিন তাহিরের নামে কোন দুর্নীতির মামলা আছে? সাদাবাজের মামলা আছে? খুন খারাপের মামলা আছে? জায়গা দখলের মামলা আছে? অন্যায়ের কোন মামলা আছে? অপরাধের কোন মামলা আছে? নাই। ঋণ খেলাফের মামলা আছে? ব্যাংক লোনের কথা আছে? অনেকের আছে, কিন্তু যা বললাম অন্যদের বেলায় আছে। একমাত্র ব্যক্তি যিনি সুন্নি মুসলমানদের গর্ব, তরিকতপন্থীদের সিংহ পুরুষ, তিনি শুধুমাত্র আলেম না, তিনি আলেমের পাশাপাশি তিনি তরিকতের খেদমত করছেন। শুধু তরিকতের খেদমত নয়, তিনি পথহারা হাজার লক্ষ যুবককে যারা পথহারা তাদের পথের সন্ধানও তিনি দিচ্ছেন। এই যে বিপ্লব, এই বিপ্লবের নাম হলো আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি। এই বিপ্লব একটা নাম গোটা দেশের মধ্যে, গিয়াসউদ্দিন তাহিরি কি হবে, কখন হবে, গোটা দেশের মানুষ
যেখানে গোটা পৃথিবীর মধ্যে যারা বসবাস করে তারা অপেক্ষা করছে 12 তারিখের জন্য, কিন্তু 299টি আসনের ব্যাপারে কোনো আলোচনা নাই। 299 আসনের ব্যাপারে আলোচনা নাই। আলোচনার কেন্দ্রবিন্দু কোথায়? কোথায়? আপনার গর্বিত নাকি লজ্জিত? হে মাধবপুরের ভাইরা, আপনার ইতিহাস 2026 সালের ইতিহাস, ইতিহাসের সাক্ষী ইসলামের বিজয়ের প্রথম ঘাঁটি এই সুনারুঘাট মাধবপুর। আপনাদেরকে আমি শুধু এই কথাই বলবো, আল্লামা গিয়াসউদ্দিন তাহিরিকে 12 তারিখ যাতে শুধু শুধু বিজয় নয়, বিপুল ভাবে যাতে বিজয় হয়, যে ব্যবস্থা করা আপনাদের দায়িত্ব। ভোট কেন্দ্র প্রশাসনকে বলবো, বর্তমান সরকার প্রধান বলেছিল ইতিহাসের শ্রেষ্ঠ একটা নির্বাচন তিনি উপহার দেবেন। ইতিহাসের শ্রেষ্ঠ একটা নির্বাচন উপহার দেবেন। আমরা প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে আমরা স্বাগত জানাই। এই বক্তব্য যাতে কোনো পক্ষের ব্যাঘাত না হয়, এই বক্তব্য যাতে কেউ বিশ্বাসঘাতকতা করতে না পারে, এই দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। আর একটা কথা বলবো, বলা হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটা কথা বলেছেন যে নির্বাচনের ফলাফল ঘোষণা করতে একটু দেরি হবে। এই প্রেস ব্রিফিং এর আমরা কিন্তু তীব্র প্রতিবাদ জানাই। কেন ফলাফল ঘোষণা করতে দেরি হবে কেন? এটা তো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। ফলাফল দেরিতে ঘোষণা হবে কেন? ফলাফল ঘোষণার তো একটা শিডিউল টাইম আছে। এই শিডিউল টাইমের মধ্যে ফলাফল অবশ্যই ঘোষণা করতে হবে, নতুবা এই ফলাফল যারা আটকে রাখার দুঃসাহস দেখাবে আমরা তাদেরকে ঘেরাও করে রাখবো, তাদেরকে ওখান থেকে বের হতে দেব না। ফলাফল ঘোষণা করতে হবে যত সময়ে। আমরা এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আমি সরকার যে নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই দেশের গোটা মানুষের গোটা জাতির আপনার নিরপেক্ষতা বজায় রাখা দায়িত্ব। এই নিরপেক্ষতা যাতে বন্ধ না হয়, যাতে বিশ্বাসঘাতকতা কেউ করতে না পারে, এটার দায়িত্ব আপনাদেরকে এবং প্রশাসনের ভাইদেরকে বলবো, আপনার প্রধান উপদেষ্টার যে এই যে ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেওয়ার যে ঘোষণা, এটা আমরা অক্ষরে অক্ষরে আমরা আপনাদের মাধ্যমে দেখতে চাই। প্রশাসনের ভাইরা, এই ব্যাপারে আপনারা সর্বোচ্চ নজরদারি করার জন্য কোন শয়তান যাতে প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে ক্ষতি করতে না পারে, সেই ব্যাপারে আপনাদের গুরু দায়িত্ব পালন করতে হবে। এবং নির্বাচন কমিশনকেও আমরা বিভিন্নভাবে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। এই ষড়যন্ত্র প্রশাসনের যারা গোয়েন্দা সংস্থা আছে, নির্বাচন বানচাল করার জন্য, নির্বাচনের ভোটাধিকার হরণ করার জন্য, ছিনতাই করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের কথা আমরা বিভিন্নভাবে জানতে পারছি। আমরা বলবো এখনো সময় আছে, যেখানে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের বিষ দাঁত এখনো ভেঙে দেওয়ার সময়। আমি বলবো প্রশাসনের ভাইদেরকে বলবো, নির্বাচন কমিশনকে বলবো, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদেরকে বলবো, যদি এবারের নির্বাচন 15টি বছর মানুষ ভোট দিতে পারে নাই, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারে নাই, বিজয় করতে পারে নাই, 15 বছর পর একটা সুন্দর নির্বাচন হবে, গোটা জাতীয় অপেক্ষা করছে যে তারা ভোটাধিকার প্রয়োগ করবে। এই ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে এখানে কোনো যদি ষড়যন্ত্র হয়, এই ষড়যন্ত্র এখনো বলবো নির্বাচন কমিশন সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য। আর যদি এক্ষেত্রে যদি ব্যর্থতার পরিচয় দেয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন,
আপনারা কিন্তু বিগত সময়ের ইতিহাস থেকে যারা ক্ষমতা ছিল, নির্বাচনে কমিশনে যারা দায়িত্ব পালন করেছিল, তাদের যে করুণ কি নির্মম ইতিহাস, এই ইতিহাসগুলো আবার একটু স্মরণ করা দিতে চাই। আপনারা এখন থেকে সতর্ক হন, যাতে বিগত সময়ের নির্বাচন কমিশনের যে নির্মম কাণ্ড হয়েছে, ওই নির্মম কাণ্ডের যাতে আপনারা শিকার না হন, এই ব্যাপারে প্রস্তুতি নেওয়ার জন্য, সতর্ক হওয়ার জন্য আমি নির্বাচন কমিশনের নিকট জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা চাই শান্তি, আমরা শান্তির পক্ষে, আমরা শান্তির পক্ষে, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা দখলদারিত্বের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, আমরা অধিকার হারা মানুষের পক্ষে। আমরা বলবো মানুষের বহুদিনের আকাঙ্ক্ষা সুস্থ একটা নির্বাচন হবে, মানুষের মনের আশা অনুযায়ী তার মনোনীত তার পছন্দের প্রার্থীকে প্রতীকে ভোট দেওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছে। সেই অপেক্ষার পালা হবে 12 ফেব্রুয়ারি। এই মানুষের আকাঙ্ক্ষা যাতে ব্যাঘাত না হয়, ক্ষতি না হয়, এই ব্যাপারে সরকার, প্রশাসন, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। এখন থেকে প্রস্তুতি নেওয়ার জন্য মানুষের আকাঙ্ক্ষা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা এখন থেকে করার জন্য আমি দাবি জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।